আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে বাসায় গেস্ট আছে তো এর জন্য খুব বেশি একটা সময় পাচ্ছি না। পুজোর ছুটিতে মাইবিনের বাবা বাড়িতে এসেছে, এবার বেশ কিছুদিন সে বাড়িতে থাকবে। তো আমার কিছু জিনিস আনানোর ছিল, সে আসার আগে আমি তাকে সবকিছু বলে রেখেছিলাম। তো সে অনুযায়ী সে বাজার করে নিয়ে এসেছে। মাইবিন মাহিরা বিকালের নাস্তায় মিটবল সসেজ এগুলো খেতে পছন্দ করে, তো এগুলো বেশ কিছু নিয়ে আসা হয়েছে। আর ওদের নাস্তার জন্য টুকটাক জিনিস আনানো হয়েছে আর কিছু মশলাপাতি। এই জিনিসগুলো আমার অনেক বেশি প্রয়োজন হয়, তো এর জন্য আমি এগুলো বারবার কিনাই না। যখন মাইবিনের বাবা বাড়িতে আসে তখন তাকে লিস্ট করে দিই, সে একবারে বেশি করে নিয়ে আসে। আর বেশি করে আনলে একদিক দিয়ে যেমন সাশ্রয়ী হয় তেমন কিন্তু বেশ কিছুদিন আমার চলেও যায়। তো ওই দিন মাইবিনের বাবার আস্তে আস্তে বিকাল হয়ে যায়, সে আসার সময় কিছু মাছও নিয়ে এসেছে। তো আমি আগে বাজারগুলো বের করে রেখে মাছগুলো দেখছিলাম যে কি মাছ আনা হয়েছে। এখানে কিছু ছোট পুঁটি মাছ ছিল, কই মাছ ছিল আর শোলটাকি ছিল। সে তো বিকালবেলা মাছগুলো কিনেছে, কিন্তু আমাদের মাছগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। মানে প্যাকেট থেকে বের করতে করতে আসলে লেট হয়ে গিয়েছিল, তো যার কারণে মাছগুলো প্রায় মরে গিয়েছিল। তারপর অনেক সময় নিয়ে সেগুলো কেটে কুটে রাখা হয়েছে ফ্রিজে। তবে ওই মাছগুলো খুব বেশি একটা খেতে স্বাদ লাগবে না, তার কারণ মরা মাছ আর তাজা মাছের মধ্যে তো পার্থক্য আছে। এটা পরের দিন দুপুরবেলার ভিডিও। মাংস রান্না করা হচ্ছে, দেখি কে কে বলতে পারেন এখানে কিসের মাংস রান্না করা হচ্ছে। খালামণি যেহেতু বাড়িতে এসেছে, তো আমার কয়েকদিন রান্নাবান্না থেকে ছুটি। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে বাড়িতে মেহমান আসলে মেহমানদের দিয়ে রান্নাবান্না করাই। সেটা যদি আমার বোন আসে তাহলে আমার বোন রান্না করে, অথবা আমার খালামণি আসলে খালামণি রান্না করে। আর যদি মাইবিনের ফুপিরা আসে তাহলে তারা রান্না করে। এর কারণ হচ্ছে তারা সবাই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে, তো আমি এখানে রান্না করে আর রিস্ক নিতে চাই না। তো আজকে মাংসটাও খালামণি রান্না করেছিল। খালামণি আসার আগে আমরা অনেক প্ল্যান করে রেখেছিলাম যে তারা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু তারাও এসেছে আর এত বেশি গরম পড়েছে যে ভাইগুলো একদিন থেকে অস্থির হয়ে পড়েছে চলে যাওয়ার জন্য। আর তাছাড়া আমার বাসাটা একতলা হওয়াতে অনেক বেশি গরম লাগে, সারাদিন ছাদে রোদের তাপ লাগে, আর যখন সন্ধ্যায় ফ্যান ছাড়া হয় তখন মনে হয় যেন তাপটা একদম নিচে নেমে আসছে। আর কি যে ভীষণ গরম লাগে তখন। আর এই গরমে জন্য কোথাও আমরা ঘুরতে টুরতেও যেতে পারছি না। তবে দেখা যাক 2-1 দিনের ভিতরে যদি বৃষ্টি নামে তাহলে কোথাও ঘুরতে যাব, কারণ ওরা মেইনলি বাড়িতে এসেছে ঘোরাঘুরি করার জন্য। ছোট ছোট ভাই, ওদের যদি কোথাও ঘুরতে না নিয়ে যায় তাহলে ওদের মন খারাপ হবে। তো আজকের মতো আমাদের রান্না বান্না শেষ। মাংস রান্না করা হয়েছিল, মাছ ভুনা করা হয়েছিল, ডাল রান্না করেছিলাম, আবার কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়েছিল। সবগুলো আইটেমই অনেক বেশি মজা হয়েছিল। সন্ধ্যার সময় খালামণিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, আমার দাদা বাড়িতে গিয়েছিলাম। আমার দাদা বাড়ি তো আমার বাড়ি থেকে খুব বেশি কাছে, অটোতে গেলে 10 মিনিটের মতো সময় লাগে। আমার খালামণিকে তো ওখানে সবাই খুব ভালো করেই চিনে, কারণ আমি আর আমার বোন যখন ছোট ছিলাম তখন আমার আম্মু দুইজনকে সামলাতে পারতো না, তখন আমার খালামণিকে নিয়ে আসতো। তো সেই থেকে আর কি আমার খালামণির সাথে আমার দাদা বাড়ির অনেকের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আজকে অনেক বছর পর আমার খালামণিকে আমাদের দাদা বাড়িতে নিয়ে আসি। তো খালামণি আসলে দেখতে চাচ্ছিল যে সবাইকে আগের মতোই আছে কিনা। তো আসার পরপরই কিন্তু আমি সবার বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি খালামণিকে। অনেককে চিনতে পেরেছে, আবার অনেকে চিনতেও পারিনি। এর ভেতরে অনেকে মারাও গিয়েছে। আসলে সময়ের সাথে সাথে তো মানুষের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়, অনেক চেনা মানুষকে হারিয়ে ফেলতে হয়, আবার অনেক নতুন মুখের সাথে পরিচিত হয়। আমার দাদা বাড়িতে তো আমার ছোট চাচি একাই থাকে এখন। তো আমরা যে যাবো আমরা আগে থেকে বলে যাইনি, আমরা যাওয়ার পরে চাচি আবার এত কিছু আয়োজন করেছে। যখন আমরা সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম, ঠিক এইটুকু সময়ের ভেতরে সে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। তারপর আমরা একটু নাস্তা টাস্তা করলাম, তারপর রাত একটু বেশি হয়ে যাচ্ছিল বলে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।